নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার, টাইম এখন সকাল ৬টা। এখন আমি উঠলাম, উঠে একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ফ্রেশ হয়ে ছেলেকে স্কুল পাঠিয়ে এখন আমি যাচ্ছি ডিউটিতে। যখন ডিউটিতে যাচ্ছি তখন টাইম হচ্ছে ৮টা ১০। অটোয় বসে পড়েছি। কিছুটা তোমাদের সাথে ক্লিপ আমি শেয়ার করলাম। আর তারপরে আর ক্লিপ নিতে পারিনি। একদম বাড়ি এসে তখন বাজছিল বেলা ১২টা। একদম শেয়ার করছি আর চিন্তা করছি আজকে রান্না কী করব। যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না করতে হবে, সেটাই বসে বসে চিন্তা ভাবনা করছি বাড়িতে কি আছে বা কী নেই। তারপর ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে স্নান সেরে একবারে চলে আসলাম। এদিকে ভাত বসিয়েছি আর কুকারে বসিয়েছি আলু সেদ্ধ আর করলা সেদ্ধ। তারপরে ওইটা বসিয়ে ঘরের পুজোটা দিয়ে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, একটু পুজো করতে টাইম লাগে। আর এদিকে ছেলেও আমার স্কুল থেকে এসে গেছে। রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে গেল। ভাত খেতে খেতে প্রায় ৩টের কাছাকাছি বেজে গেছিলো। এখানে ভাতটা আমার হয়েই গেছে, আর ২-৩ মিনিট ফুটিয়ে ভাতটাতে ফ্যান গড়িয়ে নেব। আর এইদিকে করলা আলুটা সেদ্ধও হয়ে গেছে, আলুটা ছাড়িয়ে নিয়েছি। এতটা আলু দেব না, কিছুটা আলু পনিরের তরকারিতে দেবো। আর করব একটু ভেন্ডির পকোড়া। ফার্স্টে ভেন্ডিতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর বেসন, খাবার সোডা, কালো জিরে সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে। আমি ভেন্ডি অতটা পছন্দ করি না, ভেন্ডির তরকারি আমার একদম ভালো লাগে না। তো ভাবলাম একটু অন্যরকম কিছু বানানো যাক, তাই নিজেই মাথার থেকে ডিসাইড করে বের করলাম ভেন্ডির পকোড়া বানাই। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে, একদম অন্যরকম একটা স্বাদ। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। ওটা মেখে রেখে আর এদিকে আলু পনিরটা কষিয়ে নিচ্ছি। নিরামিষভাবেই বানাচ্ছি, আদা টমেটো জিরে দিয়ে। তারপরে এখানে ভেন্ডির পকোড়াটা ভেজে নিচ্ছি। বেশি তেল না দিলেও চলবে, অল্প একটু তেল দিয়ে ভালো করে গরম নিয়ে তেলটায় আমি আগে পাঁপড় ভেজেছিলাম, ওই জন্য তেলটার কালারটা একটু আলাদা। এই যে এক পাশটা হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। আর এক পাশটাও এরকম একদম মুচমুচে করে ভাজতে হবে। তারপরে খাবার বেড়ে নিয়েছি। আজকে রান্না করেছি ভেন্ডির পকোড়া, আলু পনিরের তরকারি, পাঁপড়, করলা আলু সেদ্ধ আর ঘি। ছেলের আমার কাণ্ড, ভাত খেয়ে উঠে গেছে, তরকারিটা খায়নি। তারপর খাওয়া দাওয়ার পরে গ্যাসটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা আমি রোজের করে থাকি। একবার সকালে টিফিন বানানোর পর গ্যাসটা এইভাবে ধুই, আবার একবার দুপুরে। সমস্ত জায়গাটা পরিষ্কার করে চলে আসলাম বাসন ধুতে। বাসনের একদম পাহাড়। ফার্স্টে জলটা তুলে নিই, ড্রাম থেকে জলটা তুলে বালতিতে রেখে দেবো। তারপরে বাসনটা একটু ভিজতে দেবো। সকাল থেকে বাসন ধুইনি, একবারে একদম ওটাই চিন্তা করছি। বাসন ধুতে আমার একদম বিরক্ত লাগে বন্ধুরা, একদম ভালো লাগে না। এখানে গামলাটা নিয়ে নেবো, কেন এতগুলো বাসন তো হাতে ধরে নিয়ে যেতে পারবো না, ধুয়ে ধুয়ে গামলায় রাখবো। তারপরে ভাবলাম বাসনগুলি জল দিয়ে, গাছে একটা পেয়ারা আছে নাকি, পেয়ারাটা খাই, দিয়ে একটু গায়ে এনার্জি বাড়াই, তারপরে বাসন মাজতে বসবো। এসে দেখি গাছে তো একটাও পেয়ারা নেই, সব বাচ্চারা পেরে নিয়েছে, যদিও আছে অনেকটা দূরে। তারপরে দেখছি জবা গাছটায় ফুল হচ্ছে না। সবার গাছে ফুল হচ্ছে বর্ষাকালে জবা গাছে, কিন্তু আমাদের গাছটাতেই হচ্ছে না। টাইমের অভাবে পরিচর্যাও করতে পারি না। সারাদিন ঘরের কাজ, বাইরের কাজ, ছেলের দেখাশুনো নিয়েই আমার সকাল থেকে রাত হয়ে যায়। এখানে আমার বাসন মাজা কমপ্লিট। বাসন মাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন ক্যামেরা ধরার কেউ লোক নেই, জানোই তো। দিয়ে এখন বাসনটা আমি নিয়ে চলে যাব। ছেলেকে পড়াতে এসেছে, ছেলের স্যার এসেছে, তো ওই জন্য ওখানে আস্তে করে রেখে দিয়ে আমি চলে আসবো।
বন্ধুরা, তারপর অনেকক্ষণ পর আসলাম। একটু রেস্ট নেবার পালা। সকাল 6টার থেকে ওঠার পর থেকে একই ভাব, একটু বসতে টাইম পাইনি। এটা আজ বলে আজ না, এটা আমার ডেলিকার রুটিন বন্ধুরা। আমার মানে কষ্ট হলেও কিছু করার নেই, কাউকে বলতে পারি না। সব কিছু মনের মধ্যে চেপে রেখে এইভাবেই মানে লড়াই করে এগিয়ে যাচ্ছি। জানি না কবে আমার সব কিছু ঠিক হবে, কবে আমি আগের মতন জীবনযাপন করতে পারবো। সেটাই সবসময় ভগবানের কাছে প্রে করছি যে ভগবান আমার মতো এত কষ্ট যেন কারো কপালে তুমি না লেখো। এখন একটু মায়ের রুমে চলে আসলাম রেস্ট নেবো বলে। এখন 3:20 বাজছে, একটু রেস্ট নিয়ে নিই। 4:20, 3:30 পড়াতে এসেছি ছেলেকে, 4:30 ছেড়ে দিবে। তারপরে এই রুমটাতে শুলে আমার ঘুমও আসে না, এক জায়গায় শুয়ে শুয়ে অভ্যাস হয়ে যায় তো, জাস্ট একটু শুয়ে কোমরটা সোজা করা আর কি। নিজের রুমে যতক্ষণ না নিজের বিছানায় শুই একদম ঘুম আসে না। ছেলেকে পড়িয়ে যাক, তারপরে একটু শুবো ওখানে। 4:30 চলে যাবে, 1 ঘন্টায় পড়াই, বেশিক্ষণ পড়ায়নি। এখানে আমি কিছু বলছিলাম যেটা আমি ডিলিট করে দিয়েছি। কেন, কিছু কিছু জিনিস পার্সোনাল থাকাটাই ভালো। সব কিছু জিনিস মানে সবাইকে দেখিয়ে আমার ঠিক সেটা ভালো লাগে না। তারপরে দেখো আমি আমার রুমে চলে এসেছি। এখানে ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, কেন সেই সকাল 6টার থেকে উঠে ওরও মানে প্রচণ্ড ওরও কষ্ট। একদম 1:30টার সময় স্কুল থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারিনি, তারপরে স্যার চলে আসে পড়াতে। ওই জন্য ওকে বললাম 1/2 ঘন্টা শুয়ে পড়ে, একটু মাথায় হাত বুলিয়ে দিলাম, ও ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন শুয়ে শুয়ে চিন্তা করছি যে রাত্রের আবার কি খাবার বানাবো। তাড়াতাড়ি তো রান্না করতে হবে, রান্না করে আবার ডিউটি যাওয়ার ব্যাপার আছে। তারপর উঠে ঘরে ঝাড়ু টাড়ু দিয়ে এইখানে আমি এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। প্রদীপটা জ্বেলে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার একটু ধুনো দিতে হয়, তো ধুনো তো সেরকম কোনো ব্যবস্থা নেই। ওই জন্য ধুনোর যে এখন বাজারে ধূপকাঠিগুলো পাওয়া যায়, সেই ধূপকাঠিটা দেখিয়ে দিলাম। তারপরে এখানে একটু বসিয়ে দিয়েছি চা, একটু সন্ধ্যাবেলা খাবো হচ্ছে চা, আর তার সাথে আর কি খাই দেখতে থাকো তোমরা। আমি একটু বেশি বেশি করে চা পাতি দিয়ে করা চাটা আমার খুব ভালো লাগে বন্ধুরা। খুব একটা চায়ের নেশা নেই, মাঝে মধ্যে খাই যখন ইচ্ছে যায়। এই রেডি আমার চা, 1 কাপ চা, আর এখানে নিয়ে নিয়েছি একটু মুড়ি, বাদাম ভাজা আর একটা চপ। এখন সন্ধ্যে 7:30 একটু সন্ধ্যাবেলা, 7:30 নয় 7টা মানে আগে যখন বাড়িতে থাকতাম তখন তো সকালে টিফিন করতাম মুড়ি, রাতের তরকারিটা করব। বাঙালি বুঝতেই পারছেন, এক টাইম তো মুড়ি চাই। তো এখন বাইরে ডিউটিতে যাওয়ার জন্য সকাল টাইমে তো বাইরেই নাস্তা করে নিই, মুড়ি খাওয়া হয় না। ওই জন্য সন্ধ্যের টাইমটা একবার মুড়ি খেতেই লাগে। ছেলে তখনও ঘুমাচ্ছিল, ছেলের জন্য চপ এনেছি, ও চপটা রাখা আছে। চা মুড়ি খেয়ে তারপরে রাত্রে আজকে করব কুমড়োর তরকারি। কুমড়োটা এখানে কেটে নেব, ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা দিয়ে আলু দিয়ে করব কুমড়োর তরকারি। আর করব লুচি। কুমড়োর তরকারি দিয়ে লুচি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমার আর আমার ছেলের তো খুব প্রিয়। একটু বেশি করেই তরকারিটা করে রাখবো, সকালে ছেলে যাতে টিফিনেও নিয়ে যেতে পারে। কেন মানে সব সময় সব কিছু হয়ে ওঠে না, একবারে আমি করে রেখে দেওয়ার চেষ্টা করি। রাত্রেরটা সকালেরটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই, সকালে ওকে গরম করে টিফিনে দিয়ে দিই, কিছু হয় না। সকালে অতটা চাপ থাকে না তাহলে উঠে আমার। ওই জন্য একটু বেশি করে নিয়েছি, একটু বেশি করেই বানাবো। আর ছেলে ভালো খায়ও কুমড়োর তরকারিটা। কার কার পছন্দ কুমড়োর তরকারি দিয়ে লুচি কমেন্ট করে বলবেন। আর ভিডিওতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবে। বেশি বেশি করে লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে আমি এখন কুমড়োটা কেটে নিচ্ছি। প্রায় 750 মতো কুমড়ো নিয়ে এসেছিলাম, অর্ধেকটা দিচ্ছি। তারপরে এখানে আটা ময়দাটা মেশে নিয়েছি।
মিশিয়ে নিয়েছি একটু তেল দিয়ে আর নুন দিয়ে। আটার পরিমাণটা একটু বেশিই দিয়েছি, ময়দাটা একটু কম দিয়েছি। কেন বাচ্চাদের ময়দাটা ঠিক ঠিক হজম হতে খুঁজে না, আর বাচ্চাদের পক্ষেও ক্ষতিকর। আটার ডাক্তারে বলে আটাটাই খাওয়াতে, আর ওখানে তরকারি বসিয়ে দিয়েছি। তরকারিটা কিন্তু একদম মানে কোনো মশলা দিইনি। মশলা দিলে আমার ছেলে খেতে খুঁজে না। জাস্ট একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে তুলে নুন হলুদ দিয়ে কুমড়ো আলু ছোলাটা দিয়ে খালি 15 থেকে 20 মিনিট ঢেকে নাড়াচাড়া করলে সিদ্ধ হয়ে যাবে। ছেলেকে তারপর ডাকতে এসেছি, তখন টাইম হচ্ছে 7:30। তাও উঠছে না। এটাই হয় জানেন তো বন্ধুরা, যখন দেখবেন আমরাও যদি সন্ধ্যে আগে আগেটাই ঘুমোই, সহজে আমাদের ঘুম ভাঙতে খুঁজে না। অনেকক্ষণ ডাকার পর মানে অনেক কিছু করার পর তারপরে প্রায় 8টা বাজতে যাচ্ছে, তখন ছেলে উঠেছে ঘুম থেকে। কটা লুচি নিয়ে যাবি? আমি যখন খুব করে বলছি, তাও আবার উঠে কি বলছিল জানেন, কটা লুচি আমি নিয়ে যাবি? স্কুল যাবো না আজকে, আমাকে ছেড়ে দাও, আমি স্কুল যাব না। ও ভেবেছে কি সকাল হয়ে গেছে তো আমাকে স্কুল যাওয়ার জন্য ডাকছে। এখানে আমি ডিউটি যাব, রেডি হয়ে গেছি। এইবারে আমার ছেলে উঠে আমার কাছে আসবে, এই যে দেখতেই পাচ্ছি। এইবারে উঠলো ঘুম থেকে, যখন দেখছি এবার তো মায়ের যাবার টাইম হয়ে গেছে, আমাকে একা থাকতে হবে, তখন এবারে উঠে আসলো আমার কাছে। এমনিতে আমার ছেলে খুব ভালো বন্ধুরা, আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি বেরিয়ে পড়েছি। এটা ডিউটি থেকে আসার টাইম, তখন বাজছিল প্রায় 9টা বাজতে যাচ্ছিলো। হ্যাঁ, বাড়িতে এসে যেহেতু ময়দা মেখেই রেখে গেছিলাম, এসে একদম তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। কেন তাড়াতাড়ি খাইয়ে শোয়ানোর ব্যাপার আছে ছেলেকে, যদি খুব দেরি করে শোয়ায় তখন সকালে উঠতে ওর প্রবলেম হবে। তাই আমি যতটা চেষ্টা করি, তখন প্রায় 9:30টার মতো বাজছিল বাড়িতে এসে। এই যে তরকারি, এখানে তরকারিটা লাস্ট যেটা দেখাতে পারিনি তাই দেখিয়ে দিলাম। আর এই যে লেচিটা করে নিচ্ছি। আর ওইদিকে গ্যাস জেলে কড়াইটা গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হলে তেলটা দেবো, তারপরে এখানে গোল গোল করে নিচ্ছি। লুচি বানালে যদি দুজন থাকে না খুব ভালো হয়, একজন বেলে দিল একজন ভেজে নিল, খুব ভালো হয়। তো যেহেতু আমি একা, তো সেই জন্য কি করব, প্রথমে অর্ধেকগুলো বেলে নেব। আজকে আমাদের ঘরে লুচি তারপর হবে, তো মাম্মি লুচি এখানে সব সময় সব বন্ধুরা লেচি বানিয়ে আপনারা দেখুন গোল গোল মানে করবে 3 পাকে বেলবে বেলার মানে। চেষ্টা আর করবেন, এখানে ওই যে ঠিক আছে? ফুলগুলো আমার বাবা আমাকে আর কি বলতো বলে যে ওইটাকে লুচি সব সময় 3 পাকে বেলবি। বুট দিয়ে আমিও তরকারি, চেষ্টা করি আলু 3 কুমড়ো পাকে বেলার জন্য লুচি। কুমড়ো ছোলা আলুর এখন আমার তরকারি। ছেলে ক্যামেরা করছে। আর এখন ওইদিকে তেল গরম হচ্ছে। তেল এখনো দিইনি, তেল এখনো দেয়নি, কড়াই এখন এমনি জ্বালতে ও দেখাচ্ছে সবকিছু আর ক্যামেরা করে। কার কার ঘরে এখন লুচি হচ্ছে, কে কে লুচি খেতে ভালো লাগে, কাকে কাকে কমেন্ট করে একটু জানাবেন। বাই বাই আজকের জন্য। কড়াই দিয়ে দিলাম এবারে তেল আমি, আর কিছুটা এই লেচিগুলোতেও মাখিয়ে নিলাম। এইবারে লুচিটা আমি বেলবো। জানেন তো, আমার বাবার কাছে শুনেছিলাম লুচি সবসময় 3 পাকে বেলতে হয়। চেষ্টা করি 3 পাকে বেলার, কখনো কখনো 3 পাকের জায়গায় 4 পাকও হয়ে দেখছেন যায়। আমি 3 পাকে বেলছি লুচিটা। লুচি নাকি 3 কোনোটা পাকে বেললে 3 পাকে ভালো। হচ্ছে, আবার কোনোটা 4 পাক হয়ে যাচ্ছে। তবে চেষ্টা করি 3 পাকেই বেলার জন্য। যখন দেখলাম 3 পাকে বেলেও কোনো সাইডটা হয়তো মোটা রয়ে গেছে, তখন আবার একবার বেলতে হয়। এই হয়ে যায় ব্যাপার, আর কিছু না বন্ধুরা। কেউ যদি একটা বেলে দেয় আর একজন অর্ধেকগুলো বেলে নিয়ে তারপর আমি ভাজবো। আর এদিকে ছেলে আমাকে বলছে মা খিদে পেয়েছে, তাড়াতাড়ি নাও। খিদে পাবে না বলুন, বাচ্চা মানুষ ঠিকভাবে খায় না না খাবার, দুপুরেও ঠিক মতন পেট ভরে ভাত খায় না, সন্ধ্যেতেও দুধ হরলিক্স দিলে দুধ হরলিক্স খায় না। এই একটা চপ আর একটা সিঙ্গাড়া খেয়েছিল, মুড়ি খেতে বললাম মুড়িও খেলো না। তাই আগে তাড়াতাড়ি করছি, ওকে 4টে ভেজে দিয়ে দেবো, তারপরে আমি ধীরে সুস্থে বানাবো। আমার মতন একটু আটার পরিমাণটা লুচিতে বেশি দেবেন। সুন্দর ফুলেছিল, যাদের বাড়িতে অনেকে হয়তো ভাবে যে আটা দিয়ে লুচি বানাবো কিরকম হবে, হয়তো খেতে ভালো লাগবে না, কিন্তু আমার তো মনে হয়
যে আটার স্বাস্থ্যের লুচি পক্ষেও দারুণ ভালো লাগে আর খেতে তাড়াতাড়ি ময়দার হজমও থেকে, হয়ে যায়। খুব সুন্দর ফোলে আর বেশি তেলও লাগে না। আর দেখবেন একটা যে অনেক সময় কি হয় ময়দার লুচি মানে বেশি খাওয়া যায় না, হয়তো আপনার অনেকে দেখবেন কি হয়তো 2-3টে খেলো তাতেই দেখবেন গাটা কীরকম করছে, কিন্তু আপনি যদি আটার লুচি খান সেখানে দেখবেন 4টের জায়গায় আপনি 6টা খেয়ে নিচ্ছেন, কোনোই অসুবিধা হয় না। তো আমি এখানে অল্প ময়দা দিয়েছি, পুরোটা আটা দিইনি, কেন একটু সাদা সাদা হবে বলে। কিন্তু শুধু আটা দিয়ে করলেও খুব সুন্দর লাগে লুচি। আমি শুধু আটা দিয়েও কখনো কখনো ছেলেকে করে দিই টিফিনে, ভালো লাগে। এখানে আমি অর্ধেকটা লুচি ভেজে নিয়ে তারপরে ছেলেকে দিয়ে দেবো খেতে। এই যে ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, মিষ্টি এনেছি আসার সময়, রসগোল্লা আর গোলাপ জামুন। অন্যদিন ছেলে বলে আমি রসগোল্লা খাবো, ওর জন্য একটা রসগোল্লা নিয়ে এসেছি আর গোলাপ জামুন নিয়ে এসেছিলাম। তো ও আজকে বলছে কি না আমি রসগোল্লা খাবো না, গোলাপ জামুন খাবো, তাই ওকে গোলাপ জামুন দিলাম। আর বন্ধুরা সব এইবারে লুচি ভাজা কমপ্লিট। আমি বসেছি খেতে। আমি যখন ছেলের তো খেতে খাওয়া বসেছি হয়েই তখন গেছে, রাত দেখে নিয়েছো। 11টা নয় 10:30 বাজছে, খেয়ে দিয়ে ছেলে ব্রাশ খেতে করে বসেছি। আসলো। আর মনে হয়েছিল কি এখন আমি শরীর বসেছি চলছে খাবার না, নিয়ে। কিন্তু কি করব, না চললেও চালাতে হবে। এখানে 5টা লুচি নিয়ে নিয়েছিলাম আর তরকারি 5টা লুচি আর নিয়েছি মিষ্টি। আর মিষ্টি। আমারও খুব ভালো এই যে লাগে জানেন, তরকারি। কুমড়োর তরকারি দিয়ে লুচি, জানি ছোলার না ডাল 5টা দিয়ে খেতে পারবো লুচি, কিনা, নিরামিষ কেন ঘুগনি, বানাতে বানাতে দুটো মটর আলু, খেয়েছিলাম এমনি ওটা শুধু। দিয়েও খুব সুন্দর লাগে। বাঁধাকপির সিজনে বাঁধাকপির তরকারি দেখছি দিয়ে লুচি। যেহেতু আটার একটু পরিমাণটা বেশি দিয়েছি ছেলে লুচিতে, একটু ওই রস জন্য নেয়নি, লুচিগুলো কিন্তু দেখছেন লাল পুরো লাল রসটাই হয়েছে। আমার জন্য রেখে দিয়েছে। আটা বেশি দিলে একটু লুচি লালই হয়। রসগোল্লাটা প্রত্যেকটা আর লুচি খেলাম কিন্তু না, খুবই রেখে দিলাম। আর একদম আমিও কিন্তু গোলাপ নরম, জামুনটা দিয়েই দেখতেই খেয়ে নিই, পাচ্ছেন। কেন লুচির সাথে গোলাপ জামুনটাই সাথে আমার বেশি কুমড়োর ভালো তরকারি। লাগে রসগোল্লার থেকে। দারুণ, সেই স্বাদ। আমার আরেকটা কি বদ অভ্যেস আছে বলুন তো, আমি তার মানে খেতে বসলে কি করি, খেয়ে নিই তাড়াতাড়ি, খেয়ে না তারপরে উঠতে ইচ্ছে করে না। আর ও আমার আর 10 আমার মিনিট ছেলের খুব 15 মিনিট পছন্দ মোবাইলটা নিয়ে কুমড়ো বসেই তরকারি আর থাকি লুচি। এঁঠো হাতে, বসে বসে টাইমটা পাস করি। 10:30টায় খেতে বসেছি, বন্ধুরা উঠেছি এখন রাত 11টায়। 11টা বাজে, এই যে খাওয়া এখন দাওয়া উঠে সমস্ত কিছু ফ্রেশ হয়ে কমপ্লিট। বাসন টাসন ওইদিকে ছেলে নামিয়ে শুয়ে মুখে হাতে পড়েছে, সাবান টাবান দিয়ে এবার আমার শোয়ার এখন পালা। এবারে শুতে যাব। চোখ তার দেখে আগে বুঝতেই ভিডিওটা পারছেন, এন্ড করতে এলাম। চোখ একদম ঠিক আছে বন্ধুরা, ছোট হয়ে ভিডিওটি গেছে যদি কিছু ঘুমে। ভালো লেগে থাকে মোবাইলের প্লিজ চার্জও প্লিজ নেই, প্লিজ চ্যানেলটা রাত্রে হয়তো সাবস্ক্রাইব ভিডিওটা করবেন, এডিট করতে লাইক পারবো, করবেন, কাল কমেন্ট সকালে করবেন। এডিট করে আর নিত্য দুপুরের নতুন দিকে ভিডিও ভিডিওটা দেখার জন্য পোস্ট করব। চ্যানেলের চোখ রাখুন, সকাল থেকে যতটা একটু পারলাম সাপোর্ট করুন। তোমাদের সাথে শেয়ার আপনাদের করলাম। সাপোর্ট পুরোটা আর হয়তো শেয়ার ভালোবাসা করতে ছাড়া পারিনি, কিছু 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 কখনো করে হয়তো সকালের আমি দিকে তো এগিয়ে যেতে দিতেই পারবো পারিনি না। ঘরের সকালের আপনাদের ঘরের কাজকর্ম। মেয়ে হিসাবে, এতটাই ব্যস্ত বোন ছিলাম হিসাবে, সকালে দিদি হিসাবে ওঠার পর থেকে, একটু একদিকে সাপোর্ট তাড়া থাকে করুন। ডিউটি যাওয়ার, আর কি একদিকে তাড়া বলবো, থাকে ছেলে স্কুলে বাকিটা যাওয়ার, সব কিছুই ওকে রেডি ভগবানের করার, হাতে ওর ছেড়ে টিফিন দিয়েছি। বানানোর, ভগবান যেইভাবে সব যেদিকে মিলে নিয়ে যাবে প্রচণ্ডই ব্যস্ত সেদিকেই থাকি যাব। সকাল থেকে। জানি না আর কতদিন একদম মানে দুপুরে কি খাওয়া সইতে দাওয়ার হবে, পর হয়তো একটু ফ্রি দেখা থাকি, যাক। বিকেলের দিকে অতটা চাপ থাকে না, এরই নাম কিন্তু হয়তো সকালের দিকে জীবন, প্রচণ্ড চাপ থাকে। এটাকেই বলে সকালের দিকে যে ক্যামেরা অন মানে করে ভিডিও নেবো সেই কি টাইমটা বলবো, পর্যন্ত বলার থাকে কোনো না। ভাষা খুঁজে পাচ্ছি না। তো চলো, অনেক কিছু আজকের বলতে মতন চাইলেও ভিডিওটা এই কিছু কিছু পর্যন্তই। জায়গায় মুখটা বন্ধ সবাই রাখতে সুস্থ হয়, যেটা থাকবে, বলতে ভালো পারি না থাকবে, আমরা নিজেদের খেয়াল মেয়েরা। রাখবে। ঠিক আছে, একটা আর মেয়ে, চ্যানেলে যদি নতুন হয়ে কারো থাকো ওয়াইফ, প্লিজ কারো চ্যানেলটা মা, সাবস্ক্রাইব করে আমার পাশে কারো থাকবে। দিদি, কারো পাশে থাকা বোন, বেল বুঝলেন। আইকনটা বাজিয়ে তাই দেবে মানে নিত্য কিছু নতুন কিছু ভিডিও জায়গায় মুখটা দেখার বন্ধ জন্য। রাখাটাই ভালো। আর লাইক চলো করবে, আর বেশি কিছু আর বলবো না। যদি কোনো ভুল তোমরা ত্রুটি সবাই হয়ে থাকে ভালো কমেন্ট থেকো, করে সুস্থ জানাবে। থেকো, আজকের নিজেদের মতো খেয়াল রেখো। বাই বাই, শুভরাত্রি। নমস্কার, ধন্যবাদ।